ছাত্রদের মৃত লাশ নিয়ে খেলছে সরকার। ফারুক জে.আর। ঢাকার আকাশ কালো মেঘে মোড়া। এক শোকের সুরে বাজে শহরের সড়ক। হাতে বই, মুখে স্বপ্ন ছিল ছাত্রদের, আজ তাদের মুখোশ পড়ে অন্ধকারের ছায়ায়। একদিন ছিল ক্লাসরুমে হাসি, ক্লাস শেষে ছিল গানে মাতামাতি। কিন্তু আজ তাদের নাম লেখা হয় না কাগজে। কাদের লাশ গুম হয়ে গেছে জানে না কেউ। সেনাবাহিনী এসে হাত তোলে শিক্ষকেরে, যারা কেবল জিজ্ঞাসা করেছিল, আমার ছাত্র কোথায়? তারা চুপ করে, চোখে চোখ রাখে না, মুখে বলে, রাজনীতি না করো। রাতের একটায় গাড়ি এসে তুলে নেয় দেহ। পোশাক পরে রাখা হয় যেন নাটকের দৃশ্য। মায়ের বুক ফাঁকা আর দেশের মুখে হাসি। এই কি মানবতা? এই কি স্বাধীনতা? সরকার বলে তদন্ত চলছে, কিন্তু তদন্ত না করে লাশ গুম হয়। এই লাশের গন্ধে রাষ্ট্রের কালো হাত। মাটির নিচে চাপা পড়ে সব সত্য। মায়েরা চিৎকার করে লাশ ফিরিয়ে দিতে চায়, কিন্তু তাদের কান্না বাজে নিঃশব্দে। দেশবাসী দেখে না, শোনে না, কারণ সরকার চায় নীরবতা। বাচ্চাদের মৃত্যু নিয়ে খেলছে তারা, রাজনীতির খেলা, ক্ষমতার খেলা। এই কি দেশপ্রেম? এই কি মানবতা? রাত্রের আঁধারে নিভে যায় বাতাস। নেমে আসে চুপি চুপি এক ভয়াবহ বাস। জিপ এসে তুলে নেয় নিঃশব্দ লাশ। জীবনের আলো নিভিয়ে দেয় রাতের পাশ। মা জাগে ভোরে, ছেলের নাম ধরে ডাকে, কিন্তু শুধু শূন্যটা ফিরে পায় সে বুকে। শিক্ষক চুপ করে ভাবতে বাধ্য হয়, আমার ছাত্ররা কোথায়? কেন নেই তারা স্কুলে? সেনাবাহিনী চোখ বন্ধ করে রাখে। বাহিনীর গায়ে গায়ে ওঠে নোংরা রাজনীতি। কেউ বলে দেশপ্রেম, কেউ বলে দায়িত্ব, কিন্তু সত্যিটা লুকিয়ে থাকে কফিনের ঢাকনায়। সরকার গড়ে তোলে ছবি, দেয় বক্তব্য। মায়ের কান্নাকে করে রাজনৈতিক নাটক। ছাত্রদের নাম ভুলিয়ে দেয় শোবার টেবিলে। আসলে তারা গুম করে। লাশের খেলা বড়ই ভয়ানক। প্রতিটা লাশের পেছনে আছে এক মায়ের স্বপ্ন। এক একজনের কাছে ছিল জীবন, ছিল ভবিষ্যৎ। কিন্তু সেই ভবিষ্যৎ এখন মুখোশ পড়ে। একটা অদেখা যুদ্ধের শিকার হয়ে গেছে বাচ্চারা। শহরের রাস্তায় ধুয়ে যায় রক্তের চিহ্ন, কিন্তু সরকার চোখ বন্ধ করে বসে থাকে। তারা লাশের গন্ধে রাজনীতি করে, আর আমাদের কান্না হয় শুধু নিঃশব্দ। শিক্ষক আর মায়েরা একসঙ্গে চিৎকার করে, আমাদের সন্তান ফিরিয়ে দাও, নাম পরিচয় দাও। এই ডাক গুজবে না, এটা এক মানবিক দাবি, এক ন্যায়ের হাতছানি। ছেলের কবর খুঁজে ফিরছে মায়ের পায়ের ছাপ। সেখানে কেউ নেই, শুধু মাটির গন্ধ, যেখানে রাষ্ট্রের গুমের গল্প লুকানো মেঘের মতো ঘন। একটা ব্যাগ পড়ে রাস্তায়, নাম লেখা অমল। সে আর ফিরে আসেনি, তার স্বপ্ন জমা পড়েছে ধুলোয়। শিক্ষকের চোখ ভিজে গেছে প্রশ্নে, আমার ছাত্ররা কোথায়? কেন না ফিরে তারা স্কুলে? সেনাবাহিনী বলেছে, চুপ থাকো, এটা রাজনীতি নয়। কিন্তু কি রাজনীতি যখন একজন মা তার সন্তান হারায়? তারা বুঝতে চায় না মানুষের কান্না। তাদের রাজনীতি একটাই, ক্ষমতার খেলা। সেই রাত 1টার পরে গাড়ি এসে নিয়ে যায় দেহ। সেখানে শেষ হয়ে যায় এক জীবনের গল্প। মায়ের হাত খালি, বুকটা ফাঁকা, আর সরকার বলে সব ঠিক আছে, শান্ত থাকো। এই লাশগুলো কি শুধু সংখ্যা? না, তারা ছিল স্বপ্ন, ছিল ভোরের আলো। তারা চেয়েছিল নতুন জীবন, কিন্তু মৃত্যু পেয়েছে অন্ধকারে চাপা পড়ে। আমরা বলি, এই লাশ ফিরিয়ে দাও, তাদের নাম, পরিচয়, কবর দাও, কারণ ইতিহাস কখনো চুপ করবে না